লাল মোটরসাইকেলে করে মাহিন চলে এসেছে রিমির বাড়ির গেটে। সবাই মাহিনকে দেখে খুবই হতভম্ব। ভাবছে এখন না জানি কি হয়ে যায়। মাহিন দাঁড়িয়ে আছে, ডাকছে রিমিকে, রিমি আমি চলে এসেছি, চলে আসো। রিমির কান যেন এই শব্দ শোনার জন্য অধীর আগ্রহে বসেছিল। মাহিনের ডাক রিমির মধ্যে আনন্দ ভয় দুটোই সৃষ্টি করেছে। যাক, এই শেষ হলো আমার অপেক্ষা। মাহিন এসেছে। মাহিনকে ঢুকতে দেবার মতো প্রস্তুতি কিন্তু কারোই ছিল না। তবে হুট করেই মাহিন ঢুকে গিয়েছে বাড়ির গেট দিয়ে। একদম হন হন করে ঢুকে যাচ্ছে বাড়ির মধ্যে। তার চারদিকে তাকিয়ে দেখছে কোথায় আছে রিমি। রিমির চাচা মাহিনের সামনে এসে দাঁড়ায়, বলল, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? এখানে আসার সাহস পেলে কি করে? এই কথা শোনার পরে মাহিন শান্ত গলায় উত্তর দিল, আমি রিমিকে খুঁজছি, ওকে নিতে এসেছি। সে জোরে জোরে চিৎকার করছে, রিমি বেরিয়ে এসো, আমি এসে পড়েছি। রিমির চাচা তাকে পারলে এক ধরনের মারের ব্যবস্থাই করেছে। সে চারদিক থেকে লোকজন জমা করছে যেন মাহিনকে টেনে হিঁচড়ে এখান থেকে বের করা যায়। রিমি দৌড়ে এসেছে বাইরে। মাহিন, এই যে আমি, এই যে এখানেই। পেছন থেকে রিমির আত্মীয় স্বজনেরা রিমিকে জোর করে টেনে রুমের ভেতর নিয়ে যেতে চেষ্টা করছে। তবে রিমিও আজ আর শান্ত থাকতে পারছে না। বলছে, আমি চলে যেতে চাই মাহিনের সাথে, আমি এ বিয়ে মানি না, আমাকে যেতে দাও বলছি, আমি এখনই চলে যাব। ঠিক এমন সময় কল আসলো রিমির বাবার মোবাইল ফোনে। বরযাত্রীর ওপাশ থেকে কোনো একজন মানুষ ফোন করেছে। বরযাত্রীর গাড়িটি দুর্ঘটনায় আটকা পড়েছে। প্রায় অনেক মানুষই আহত হয়েছে গাড়ির ভেতরের বরযাত্রী থাকা। এখন এই কথা শোনার পর রিমির বাবা হতভম্ব হয়ে গেছে। সে জিজ্ঞেস করলো, বরের কি অবস্থা, সে সুস্থ আছে তো? ওখান থেকে কান্নারত অবস্থায় কেউ উত্তর দিল, না, ওর অবস্থা ভালো নয়, খুবই আশঙ্কাজনক, ওকে পাবলিক ধরে নিয়ে গিয়েছে সামনের কোনো হাসপাতালে, জানি না কোনোদিন আর বেঁচে ফিরতে পারবে কিনা। কান্নায় ওপাশ থেকে আর কোনো শব্দ হচ্ছে না। মনে হচ্ছে রিমির বাবা এখনই শ্বাস বন্ধ হয়ে মারা যাবে। সবাই জিজ্ঞেস করছে, কি হয়েছে, কি হয়েছে বলুন। তখন সে কোনো রকম যা ঘটনা বলতে পারল। একথা শুনে সবাই হতভম্ব। রিমিও হতভম্ব। মাহিন দাঁড়িয়ে আছে চুপ করে। এ পরিস্থিতিতে কি করবে সে? এখন আর চেঁচামেচি বা জোর গলায় কিছু বলতে পারছে না। রিমির জন্য এই পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে। না জানি এখন তাকে কোন সিদ্ধান্ত নিতে হবে, কোন ভয়াবহতা তার জীবনে ঘটতে চলেছে। এই মুহূর্তে কি সে পারবে মাহিনের সাথে হাত ধরে বেরিয়ে যেতে, নাকি বাবা নাকে সান্ত্বনা দেবে, বাবা মার সহায় হবেন?